হাই এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখন আমরা মন্দির থেকে মেলার মাঠের দিকে যাচ্ছি, কেন কিনা মন্দিরে আমরা প্রবেশ করতে পারিনি, রাত্রি 8টার পর এসেছি, সেই জন্য আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি। এই ঐতিহ্যবাহী মেলা 20 দিন ধরে চলে। তো 20 দিন হয়ে গেছে। 20 দিনের পর পৌরসভা থেকে মন্দিরের ভিতরে সব লাইট, মন্দিরের ভেতরে সমস্ত লাইট কেটে দেওয়া হয়। আর মেলার ভেতরটা 4-5 দিন থাকে, সেটা মেলার জন্য। সেই জন্য মন্দিরের ভেতরটা বন্ধ করে দেওয়া হয়েছে রাত্রি 8টার পর। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি, সেখানে তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না। আর আমার আগের বছরের কোচবিহারের যে রাসমেলার ভিডিও দেওয়া আছে, সেখানে কোচবিহারের মদনমোহন মন্দিরের ভিতরে রাস আছে, ঘটনা আছে, এই সমস্ত সব কিছুই ওখানে আছে। তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর। এবার যেহেতু আমরা 20 দিনের পর এসেছি মেলা ঘুরতে, সেই জন্য রাত্রি 8টার পরে এসেছি, সেই জন্য আর মন্দিরের ভেতরটা যেতে পারিনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর আজকে মেলাতে ভীষণ ভিড় কেন কিনা আজকে বিশেষ একজন আসছে মেলাতে, সেই জন্য মেলাতে তো তোমরা দেখতে থাকো। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমি কাছাকাছি অন্য তখন চোখে ধরো অন্য রকম পায়ের চলো। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে
তো খাওয়া দাওয়া অনেক হয়েছে, কেনাকাটাও মোটামুটি হয়েছে। তো তোমাদের সাথে মৃত্যু গ্রুপের খেলাটা শেয়ার করিনি, কেন কিনা যেহেতু সেটা রেসিংয়ের ব্যাপার ছিল, ওয়াইটি যদি না নেয় সেই জন্য আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর সার্কাস দেখার আমাদের টাইম ছিল না, সেটাও দেখতে পারিনি। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমার ফাইনালি চলে এসেছি আচারের দোকানে। পুরো মেলাটা ঘোরা হয়নি, যতটুকু হাতে টাইম ছিল মেলাটা ঘুরেছি। তো এত ভ্যারাইটিস আচার দেখলে কার না খেতেও ইচ্ছে করবে আর কিনতেও ইচ্ছে করবে। তো আমরা অনেক ধরনের আচারও কিনলাম, মোরাব্বা কিনলাম। তো সেই একটু আচারও টেস্ট করলাম, সব ধরনের আচার একটু একটু করে টেস্ট করলাম। তো তোমাদের আগেই বললাম যে একদিন বিশেষ অতিথি আসছে, তো তার প্রোগ্রাম তোমাদের শেয়ার করতে পারবো না, কেন কিনা এত জোরে মিউজিক বাজছিল, যদি কপিরাইট চলে আসে। যিনি আসছেন তিনি হলেন বিনোদ রাকেশ সিংদাস। তো ওনার গান অনেকক্ষণ আমরা শুনলাম। বাড়ির আমাদের আস্তে আস্তে 12:30 পৌনে 1 হয়ে গেছিলো। তো ওনার প্রোগ্রাম আমি সেরকমভাবে শেয়ার করিনি, এত জোরে জোরে মিউজিক। তো আর গানগুলো যদি কপিরাইট চলে আসে সেই জন্য তোমাদেরকে বিনোদ রাকেশের প্রোগ্রামটা শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোচবিহারের রাসমেলা, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই রাখছি, গুড নাইট। আবারও দেখা হবে তোমাদের সাথে।